এখন হচ্ছে সকালের তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে হচ্ছে হালকা পাতলা নাস্তা খেয়েছি। শরীরটা কন্ডিশন আসলে কণ্ঠর অনেক খারাপ, জ্বর আসছে। তো কণ্ঠর খাওয়া শেষ, আমাদের খাওয়া শেষ। এখন হচ্ছে কিছু জুয়েলারি আছে যেগুলো হচ্ছে আসলে আমি একবার করে পরেছি, দেন যেইভাবে খুলে রেখেছি বাসায় এসে এইভাবেই আছে। তো এগুলোর আসলে প্রপার একটা যত্নের প্রয়োজন, এই টাইপের যে জুয়েলারিগুলো, না হলে এগুলো না কালো হয়ে যায়, তারপর হচ্ছে জং পড়ে যায়, মরিচা বলে যাকে, সেগুলো হয়ে যায়। তো আজকে যেহেতু একটু ফ্রি টাইম আছে সকালবেলা, আপনাদের ভাইয়ার হচ্ছে মোবাইল শুটিং আছে, অনেক পরিমাণ বৃষ্টি, জানি না আসলে কাজ হবে কি না। সে বাসা থেকে বলেই গিয়েছে যে আজকে মনে হয় না কাজটা শেষ করা যাবে। আপন ভুবন ম্যাডামের বাড়ি বলে ওইখানে। তো আমি কণ্ঠ বাবু বাসায় একা। তো আজকে যেহেতু ফ্রি টাইম আছে, তো ভাবলাম যে এগুলোর একটু যত্ন নেই, এগুলো কিভাবে কি করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আজকের হচ্ছে আমার মর্নিং ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাজে আসবে। আসলে মর্নিং, লাঞ্চ, আফটারনুন বা ইভিনিং যাই বলি না কেন, সব সময় তো আমরা কাজ করে থাকি, সেগুলো আসলে সব কিছু তো আর ক্যাপচার করা সম্ভব হয় না। টুকিটাকি যা সম্ভব হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে এই জুয়েলারিটা বেসিক্যালি হচ্ছে আমি হিসাবে 1 বছর হয়ে গেছে। আমি শিল্পী সমিতির পিকনিকে পড়ে গিয়েছিলাম, সেটা যেভাবে এনেছি এইভাবেই আছে। তো এটাকে একটু দেখি কি করা যায়। তারপর হচ্ছে মনে হয় 2-3 মাস হয়ে গেছে, একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল, আপনাদের ভাইয়া অ্যাওয়ার্ডও পেয়েছে দুটোতে। তো ওইটার মধ্যেও আমি একটা জুয়েলারি পরে গিয়েছিলাম, সেটা এনে খোলার সময়ে আসলে টার্সেলটা ছিঁড়ে গিয়েছিল। তো সেটা হচ্ছে কিভাবে লাগানো যায় ট্রাই করি, না পারলে তো নাই। তো ওইভাবে রেখে দিয়েছিলাম। সেগুলো আজকে কেন যেন মন চাচ্ছে যে আজকে ফ্রি টাইমে এগুলো একটু সুন্দর করে রাখি, যত্ন করে রাখি, যত্নের যত্ন মিলে। আমরা তো আসলে অত বড় লোক না যে একটা জিনিস একবার পরবো, একবার পরেই আসলে ফেলে দিব বা ফেলে রাখবো, আশেপাশের মানুষকে দিয়ে দিব। এমন অনেক ম্যাডাম আছে, কি বলবো আর ওনাদের কথা। অনেক কবি আছে, ম্যাডাম আছে, সে সব সময়ই বলে যে আমার একবার পড়া হয়েছিল, সেগুলো কাকে দিয়ে দিচ্ছি, না দিয়ে দিচ্ছি, মানুষকে দিয়ে দিব। তো সব কিছুদিন পর পর বের করার পর হচ্ছে সেগুলো কাকে দিল না দিল সেটাই সে মানে ব্লগ তার, এটাই হচ্ছে তার ব্লগ আসলে। তো এটাই সব সময় করে। তো এটি দেখতে দেখতে এগুলা মানে অভ্যস্ত হয়ে গেছি যে এই ধরনের বিষয়গুলা আমরা অনেকেই করি, অনেকে না, অনেক প্রায় সব মানুষরাই করে। যে যেমন আমার হাজব্যান্ডের কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে না বললেই না, গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে খুব শৌখিন একজন মানুষ, সে খুবই স্মার্ট, খুব শৌখিন একজন মানুষ। তার কথা আসলে তাকে যারা চেনে তারা চেনে। তো আমি যে দেই না সেটাও কিন্তু না, আমার আশেপাশের মানুষ যে দেয় না সেটাও কিন্তু না। তো এই মানুষটার একই রকম ব্লগ দেখতে দেখতে আমি আসলে বিরক্ত হয়ে গেছি যে শুধু মানুষকেই দেয়, শুধু মানুষকেই দেয়। এত যদি দেয় তাহলে আসলে আমার মনে হয় না মানুষের আর জামা কাপড় কিনে পরতে হবে, এই অবস্থা। আচ্ছা যাই হোক, মূল কথায় চলে আসি। এই যে এটা হচ্ছে আমি মানে কি বলবো, আর দেখা যাচ্ছে না মনে হচ্ছে। এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই জুয়েলারিটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জুয়েলারি। এটা হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে হচ্ছে আপনাদের ভাইয়া গিফট করেছিল অনেক আগের। কিন্তু এই ওয়াচটা আমার এত পছন্দ যে আমি কতবার যে পরেছি যা বলার মতো না। আসলে মন থেকে আমার জানি কেন এটার উপরে একটা ভালোবাসা চলে আসছে, এত ভালো লাগে আমার এই ওয়াচটা। এরকম আর পাই না, আসলে খুঁজতে হবে, কারণ আমার আরেকটা নিতে হবে। এটা অনেক দিন হয়ে গেছে, তারপরও বেশ সুন্দর আছে। আর এটা হচ্ছে আমি পিকনিকে যাব, সে বলছে যে আমার
আমার সাথে ড্রেসটা মিলিয়ে পরার জন্য, তো মিলিয়েই পরেছিলাম, শাড়ি পরেছিলাম গ্রিনের মধ্যে, আপনাদের ভাইয়াও পরেছিল। তো এই গ্রিনের মধ্যে যেহেতু পরবো, তো এই জুয়েলারিটা সে এনে দিয়েছে। এই যে খুব সুন্দর জুয়েলারিটা, পরলে খুবই ভালো লাগে। এই যে একবারই পরেছি। তো এগুলো হচ্ছে আজকে একটু জায়গা মতো রাখি। আর এটাও হচ্ছে সেই দিয়েছিল, আসলে তার চোখের সামনে যেটাই পরে ভাবে যেটা ভালো লাগবে আমাকে, সেটা সে নিয়ে আসে। এটার টার্সেলটা আসলে জোড়া লাগানোর ব্যবস্থা করছি। এখন হচ্ছে এগুলো রেখে দিব। এগুলোর যত্নটা কি, এগুলো আপনি যখন যতই টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে বক্সের মধ্যে রেখে দেন, আমরা যেভাবে সব সময় আসলে জুয়েলারিগুলো রাখি, সেটা কিন্তু এটা হবে না। এটা করতে হবে একদম মানে কণ্ঠ। একটু এদিকে আসো, তোমার মোবাইলটা ধরো তো বাবা, আমি একটু দেখাই। এটা হচ্ছে এই টাইপের যে জুয়েলারিগুলো থাকে, এগুলো হচ্ছে এইভাবে রাখতে হয়। আপনি যদি টিস্যু ব্যবহার করেন বা এমনিতেও বক্সে রেখে দেন, তাহলে কিন্তু এগুলো মোটেও ঠিক থাকবে না। এগুলো হচ্ছে এই টাইপের মানে ভারী ব্যাগগুলো যে থাকে পলির মধ্যে, সেটার মধ্যে রাখতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। এই যে এটাও আমি রেখে দেবো, এগুলো হচ্ছে একসাথে রাখবো। রেখে হচ্ছে এখন আমি একটা বক্সের মধ্যে সুন্দর করে রেখে দিব। একটা কস্টেপ লাগাই দিই। এটা কাটে কেমনে, খেয়ে নাও। ওর মধ্যে রেখে দিলে জিনিসটা ভালো থাকবে, আপনি যে কয় বছর ইউজ করতে পারবেন, ইজিলি নষ্ট হবে না। এভাবে করে হচ্ছে বক্সের মধ্যে রেখে দেবেন।